সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যুর মিছিল। ২৪ ঘণ্টায় সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। পর্যাপ্ত শয্যা ও ওষুধের অভাবে কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে সংক্রমণ ঠেকাতে টিকাদান ও সচেতনতার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সিলেটে হামের প্রকোপ থামছেই না। ২৪ ঘণ্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬ ও ৮ মাস বয়সী ২ শিশুর। এ নিয়ে সিলেটের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ২০০ রোগী, যার বড় একটি অংশ ভর্তি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। রাজশাহীতেও পরিস্থিতি উদ্বেগজনক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও এক শিশু। জেলায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৯০০-র বেশি। শিশু বিভাগে বর্তমানে চিকিৎসাধীন ১১২ শিশু। ময়মনসিংহে থামছে না মৃত্যুর মিছিল। টাঙ্গাইলের মধুপুর থেকে আসা ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যুতে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫-এ। ময়মনসিংহ মেডিকেলে বর্তমানে ৭৯ শিশু চিকিৎসাধীন। সংক্রমণ থেমে নেই কুমিল্লাতেও। ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন ভর্তি হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৮৯। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬ শিশু। রাজবাড়ী সদর হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। ২৪ ঘণ্টায় নতুন ৮ জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯৯। অন্যদিকে কুষ্টিয়ার পরিস্থিতি আরও নাজুক। ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৫ শিশু ভর্তি হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। শয্যা সংকটে এক বিছানায় ২ শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনদের অভিযোগ, মিলছে না প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ২১ শিশু ভর্তি হয়েছে। সংক্রমণ ঠেকাতে সব জেলায় হাম আইসোলেশন কর্নার চালু করেছে স্বাস্থ্য বিভাগ। দ্রুত টিকাদান নিশ্চিত ও অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।